হ্যালো বন্ধুরা, আমি শাহরিয়ার আছি কিভাবে .com এর পক্ষ থেকে। আমি আজকে আপনাদের দেখাবো কিভাবে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইনস্টল দিতে হয়। আমি এখানে দেখিয়েছি উইন্ডোজ 7 এর ইনস্টলেশন, তবে ঠিক একই পদ্ধতিতে আপনারা চাইলে উইন্ডোজ 10 কিংবা উইন্ডোজ 8 ইনস্টল দিতে পারবেন। আমি আমার ক্ষেত্রে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ ইউজ করেছি, বা ডিভিডি থেকে ইনস্টল দেওয়ার ক্ষেত্রে প্রসেসটা একই রকম। আমি আমার কম্পিউটারের ক্ষেত্রে বুট মেনুর জন্য প্রেস করেছিলাম F9, দ্যাট ইজ ফাংশন কি থেকে F9। এরপর ডাউন অ্যারো চেপে চুজ করছি ইউএসবি এইচডিডি। আপনার কম্পিউটারের ক্ষেত্রে এটি ভিন্ন হতে পারে, আপনি গুগল করে জেনে নিতে পারেন। আসলে কোনো কোনো কম্পিউটারের ক্ষেত্রে এটি হয়ে থাকে ফাংশন কি F8, কখনো F12, কখনো বা F10। তো যাই হোক, এরপরে আসছে স্টার্টিং উইন্ডোজ। আমরা একটু পরে এই সেট আপের বিভিন্ন অপশনগুলো পাবো। একটু ওয়েট করি। হ্যাঁ, উইন্ডোজ 7 ইনস্টলেশনের জন্য প্রথম যে পার্টটুকু এসেছে, আমরা এখানে ল্যাঙ্গুয়েজ ইংলিশ আছে, থাক ইউএস। আমরা নেক্সট বাটনে ক্লিক করেছিলাম। এরপর আমরা ক্লিক করছি ইনস্টল নাও এই বাটনটিতে। একটু ওয়েট করি। আমরা উইন্ডোজ 7 ইনস্টল দিচ্ছি। এই পর্যায়ে এসে লাইসেন্স এগ্রিমেন্ট আমাদের কাছে চাচ্ছে। অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স এগ্রিমেন্ট এন্ড দেন আমরা নেক্সটে ক্লিক করলাম। এই পোর্শনটাতে অনেকে এসে আপগ্রেড প্রেস করেন, অনেকে এসে আসলে অনেকেই কনফিউজড হয়ে যায় যে এখানটায় কি করবেন। যদি এরকম হয় যে আপনি উইন্ডোজ এক্সপি তে আছেন, উইন্ডোজ এক্সপি থেকে আপনি আপগ্রেড করে উইন্ডোজ 7 এ আসছেন, তাহলে আপগ্রেডটা ইউজ করবেন। তবে আমার মনে হয় না এখন এক্সপি ইউজ খুবই কম হয় আসলে। সো আমরা আসলে কাস্টমে ঢুকবো, কাস্টম এন্ড অ্যাডভান্স এখানে ঢুকবো। এখানে ঢুকবার পরে দেখবেন যে আপনার কম্পিউটারে যে ড্রাইভ গুলো আছে সেই ড্রাইভ গুলো শো করছে। লাইক এটা আসলে সি ড্রাইভ, আপনার এর আগে ছিল সি ড্রাইভ, এরপর সেটা ডি ড্রাইভ। এইটা আরেকটা ড্রাইভ যেটা আসলে হিডেন অবস্থায় থাকে। উইন্ডোজ 7 কিংবা উইন্ডোজ 10 ইনস্টল দিলে পরে সেটা হিডেন অবস্থায় থাকে। সো অনেকের ক্ষেত্রে দেখা যায় যে উইন্ডোজ 7 ইনস্টল দেওয়া ছিল আগে, কিংবা 10 ইনস্টল দেওয়া ছিল, এই অবস্থায় পরে আবার যখন উইন্ডোজ 7 ইনস্টল দিচ্ছেন তখন ডিরেক্ট এইটাকে ফরম্যাট করেন। সো এইটাকে ফরম্যাট করলে যেটা হয় যে আগের উইন্ডোজের কিছু ফাইল থেকেই যায়। সো আমরা এইটাকেও রিমুভ করবো। আই মিন একেবারে যেটা দেখা যাইতো না, এমটি একটা এমটি ঠিক না, কিছু অবশ্যই ফাইল ওখানে ছিল, সেটা দেখা যায় না, সেটাকে আমরা রিমুভ করব এবং তার পাশাপাশি এটাকেও রিমুভ করব। সো নর্মালি আমরা যদি দেখি যে নিচে এখানে ফরম্যাটিং এর কোনো অপশন নাই, কিংবা ড্রাইভ গুলো ডিলিট করবো কোনো অপশন নাই। ড্রাইভ অপশনস অথবা এখানে অ্যাডভান্সড নামে যে পোর্শনটা আছে সেইখানটা ক্লিক করবেন একবার। ক্লিক করার পর দেখবেন যে আরো বেশ কিছু অপশন চলে এসেছে। সো এবার আমরা সিস্টেম রিজার্ভ যে পার্টটুকু আছে সেটাকে ডিলিট করছি। ডিলিট, ওয়েট ফর আ ওয়াইল, একটু পরে ডিলিটিংটা কমপ্লিট হয়ে যাবে। বলছে যে আনঅ্যালোকেটেড স্পেস, এর নিচে আমরা, এটা আসলে আমার সি ড্রাইভ ছিল এর আগে, আমি এটাকেও ডিলিট করব। ডিলিট করলে উপরে ডিলিট করা এবং এই দুটা মিলে এক জায়গায় হয়ে যাবে। আমার কাছে মোটামুটি শেষ। এবার আমরা আনঅ্যালোকেটেড স্পেস নামে যে পোর্শনটা আছে সেটাকে সিলেক্ট করব। করবার পরে আমরা এখন নেক্সট বাটনে ক্লিক করব। আমি নেক্সট বাটনে ক্লিক করলাম, কিছুক্ষণ ওয়েট করি। হ্যাঁ, এখানে দেখা যাচ্ছে যে ইনস্টলিং উইন্ডোজ, ইনস্টলেশন প্রসেস শুরু হয়ে গেছে। এখন বেশ কিছুটা সময় নেবে সে। আমরা দেখছি যে উইন্ডোজ ইনস্টলেশন ইন প্রোগ্রেস, এটা আরো বেশ কিছুটা সময় নেবে। এটা আসলে ডিপেন্ড করে কম্পিউটার প্রসেসর এবং র্যামের উপরে। কোনো কোনো ক্ষেত্রে এটি 30 মিনিট সময়ের মধ্যে হয়ে যায়, কোনো কোনো ক্ষেত্রে 45 মিনিট সময়ও লাগে। সো এটা আসলে ডিপেন্ড করে। সো দেখি আমরা কতক্ষণের মধ্যে হয়। উইন্ডোজ এই পর্যায়ে ফার্স্ট টাইম একবার রিস্টার্ট নিতে পারে। উইন্ডোজ ইনস্টলেশন চলাকালীন সময়ে রিস্টার্ট হতে দিন, সমস্যা নেই। আচ্ছা, যদি আপনি ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ বা পেন ড্রাইভ দিয়ে ইনস্টল দিয়ে থাকেন বা দিচ্ছেন, যদি এরকম সিচুয়েশন হয়, সেক্ষেত্রে ফার্স্ট টাইম ইনস্টলেশনের সময় আপনি আপনার পেন ড্রাইভটি রেখেছেন, দ্যাট ইজ কোয়াইট ওকে। বাট যখন ফার্স্ট টাইম রিস্টার্ট নেবে তখন অনেক সময় আসলে পেন ড্রাইভটা থাকলে আবার প্রথম থেকে শুরু হয়, সেক্ষেত্রে পেন ড্রাইভটা খুলে ফেলবেন। কারণ এ পর্যায়ে আসলে আপনার পেন ড্রাইভের প্রয়োজন নাই, কিংবা যদি সিডি বা ডিভিডি থেকেও আমরা ইনস্টল দিয়ে থাকি আর দরকার নাই, কারণ
ওর সিস্টেম ফাইলগুলো সবগুলো আসলে নিয়ে নিয়েছে, এবার সে প্রসেস করছে। যদি কোনো ডিস্ক ইরোর থাকে আপনার কম্পিউটারে, সে নিজে থেকে সেগুলো ফিক্স করবে। লাইক আমার মেশিনে এই মুহূর্তে কিছু ডিস্ক ইরোর সে খুঁজে পেয়েছে। কম্পিউটার আরো একবার রিস্টার্ট নিতে যাচ্ছে। সেকেন্ড টাইম রিস্টার্ট নেবার পর কম্পিউটার আসলে বেশ কিছু সময় নেবে মেশিনটাকে অন করতে। সেটআপ ইজ প্রিপেয়ারিং ইওর কম্পিউটার ফর ফাস্ট ইউজ। এখানে সেটা ইউজার নেম চাচ্ছে, আপনি আপনার ইউজার নেম দেবেন। আমি আমার ক্ষেত্রে বলছি শাহরিয়ার। এখানে শাহরিয়ার পিসি উল্লেখ করছে সে। দেন আমি নেক্সট বাটনে ক্লিক করলাম। এবার টাইপ এ পাসওয়ার্ড, সে পাসওয়ার্ড চাচ্ছে, আপনি একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড হিন্ট, এটা আসলে এমন একটা ওয়ার্ড হবে যেটা আপনি কোনো কারণে যদি পাসওয়ার্ড ভুলে যান তাহলে আপনার পাসওয়ার্ডটার কাছাকাছি একটা, যেটা আপনি বুঝতে পারবেন এরকম কিছু একটা ওয়ার্ড দিয়ে রাখা, যে আপনার যে পাসওয়ার্ডটা দিয়েছিলেন সেটাকে মনে করা দেয় এরকম। এবার প্রোডাক্ট কি বা স্কিপ করে যাচ্ছে আপাতত। রিকমেন্ড সেটিং ক্লিক। এই পোর্শনে এসে আমরা আসলে দেব যে আপনি কোন জোনে বাস করছেন। তো আমরা কোথায় বাস করছি? অবভিয়াসলি +6, বাংলাদেশ আমাদের লোকেশন, ঢাকা চুজ করলাম। টাইম এবং এই মুহূর্তে টাইম প্লাস আজকে কত তারিখ সবকিছু সে অটোমেটিক নিজেই নিয়ে নিয়েছে। এবার আমি নেক্সট বাটনে ক্লিক করছি। সো এই মুহূর্তে আপনার ডেস্কটপকে প্রিপেয়ার করছে, আপনার অপারেটিং সিস্টেমটাকে রেডি করা হচ্ছে। এই হলো আপনার ফার্স্ট ডেস্কটপ। এই আমরা একটু দেখে নিই যে আইকনগুলো কিভাবে অ্যাড করে। রাইট ক্লিক করবেন, করবার পরে যাবেন পার্সোনালাইজ, পার্সোনালাইজ থেকে চেঞ্জ ডেস্কটপ আইকন, এখানে গিয়ে আপনি দেখিয়ে দিতে পারেন কম্পিউটার, এবং আদার্স কিছু মনে হয় না লাগবে, এটুকু চলবে আপাতত। আমরা অ্যাপ্লাই, ওকে। সো বন্ধুরা, এই ছিল কিভাবে আমরা কম্পিউটারে অপারেটিং সিস্টেম ইনস্টল দেবো, আই মিন অ্যাকচুয়ালি উইন্ডোজ 7 কিভাবে ইনস্টল দেবো। এখানে আরো একটা বিষয় আছে যে আপনারা ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন একদম আগলি অ্যান্ড বিশ্রী হয়ে আছে। সো আমি স্ক্রিন রেজলিউশনে ক্লিক করছি, এখান থেকে আমি দেখিয়ে দেবো আসলে বর্তমানে আমার যে স্ক্রিন সাইজ, সেক্ষেত্রে 1366 বাই 768 এটা আসবে। সো কিপ সেন্স, ওকে। এবার স্ক্রিনটা দেখতে মনে হবে ওকে, দ্যাট ইজ মাই ডেস্কটপ।